একটা মেয়ের দেহ ছুঁয়ে দেওয়াটাই আসল পুরুষত্ব নয়, বরং একটা মেয়ের পাশে থেকে সারা জীবন পাশে থাকার ভরসা জাগিয়ে দেওয়াটাই আসল পুরুষত্ব। এই পুরুষতান্ত্রিক সভ্য সমাজে মেয়েদের কষ্ট কেউ বুঝতে পারে না। যে মেয়ে বিয়ের আগে বাবার সাপোর্ট আর বিয়ের পরে স্বামীর সাপোর্ট পায়, তাহলে যত বাধাই আসুক না কেন পুরো দুনিয়াটাই তারা জয় করে ফেলতে পারে। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পরে স্বামীর জন্য, আর সন্তান হওয়ার পর সে সন্তানের জন্য। তবুও আজও এই সভ্য সমাজে মেয়েরা ধর্ষিত, চরিত্রহীন, লাঞ্ছিত আর অসহায়। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো আবার তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো কখনো আবার তার ভালোবাসার কাছে। মেয়ে মানে নিজের সাজানো ঘর ছেড়ে অচেনা অজানা কারো ঘরকে আপন করে সাজিয়ে তোলা, সব সুখ বিসর্জন দিয়ে অন্যের সুখে নিজের সুখ খুঁজে পাওয়া। মেয়ে মানে অচেনা কাউকে নিয়ে মাঝপথ থেকে আবার নতুন করে জীবন শুরু করা, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে অচেনা মানুষটার চাওয়া পাওয়া পছন্দকে অনেক বেশি প্রাধান্য দেওয়া। মেয়ে মানে যত কষ্টই হোক না কেন সেই কষ্ট বুকে চেপে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি ভালো আছি। নিজের চেনা পৃথিবীকে ছেড়ে অচেনা পৃথিবীকে মানিয়ে নিতে একমাত্র মেয়েরাই পারে। মেয়ে মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে বিয়ে দিয়ে দেওয়ার ভয়। খুব বেশি ছেলে বন্ধু থাকলে খুব সহজে এই সভ্য সমাজ তাদের চরিত্রহীনা বলে দায়ী করে। মেয়ে মানে বিয়ের একটু বয়স বাড়তে না বাড়তেই গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজও এই সভ্য সমাজে মেয়েরা ধর্ষণ হলে তাদের পোশাককেই দায়ী করা হয়। মেয়ে মানে যার মনের কোনো দাম নেই, কিন্তু এই সমাজে পণের দাম আছে। একটা মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা করুক না কেন, সংসারী হিসেবে সে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু হাজারো ভুল করা সত্ত্বেও তার বাবার কাছে সারা জীবন পরি হয়ে থাকে। কালো মেয়ের বিয়ের চিন্তায় যারা রাতে ঘুমোতে পারে না, তারাই আবার রাত শেষে নিজের ছেলের জন্য ফর্সা সুন্দরী মেয়ে খোঁজে। সর্বশেষে মেয়েদের নিয়ে একটা কথাই বলতে চাই, হ্যাঁ, আমি নারী। আমি শত কান্না, শত কষ্ট লুকিয়ে আবার হাসতেও পারি।